যে কোনো একটি ব্রাউজারে যাবে, যেমন আমি গুগলে গেলাম, এখানে সার্চ করব ওয়াফাক রেজাল্ট পিডিএফ। তো এখানে সর্বপ্রথম যে লেখাটা আছে ওয়াফাকুল মাদারাসিল আরবিয়া বাংলাদেশ, এটাতে আমরা যাব। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা ব্যক্তিগত আবার মাদ্রাসাওয়ারি সকলের রেজাল্ট একসাথে দেখতে পারবো। তো সর্বপ্রথম আমি ব্যক্তিগত ফলাফলটাই বের করে দেখাই। প্রথমে কেন্দ্রীয় পরীক্ষা নির্বাচন করব। এটা 2024 সালের ফলাফল আমার বের করতে হবে, কারণ 2025 সালের ফলাফল আজকে দিবে 3টার ভিতরে, এখনও আমি পাইনি। সেই জন্য আমি 2024 সালের ফলাফলটা বের করে দেখাবো। আর 2024 সাল বলেই এটা 47তম ফলাফল, আর আমরা 2025 সালের যে ফলাফলটা বের করব সেটা হবে 48তম ফলাফল। তারপর মারহালা নির্বাচন করব, তারপরে রোল নং, তারপরে রেজিস্ট্রেশন নং, তারপরে সার্চ দিব। দেখো রেজাল্ট চলে যাচ্ছে। এটা হলো ব্যক্তিগত রেজাল্ট বের করার নিয়ম। তো এবার আমি মাদ্রাসাওয়ারি মানে সকলের ফলাফল, প্রত্যেকটা মাদ্রাসার সকল ছাত্রদের ফলাফল বের করার নিয়মটা আমি শেখাবো। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে বাম পাশে 3টা দাগ টানা আছে, ওখানে আমরা যাব। ওখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত, তারপরে মাদ্রাসাওয়ারি। তো আমরা মাদ্রাসাওয়ারি ফলাফল সিলেক্ট করব। এবার আমরা আগের মতোই কেন্দ্রীয় ফলাফল সিলেক্ট করব, তারপরে মারহালা। এবার দেখো নিচে একটা ইলহাক নং দেওয়া আছে, এটা প্রত্যেক মাদ্রাসায় থাকে। তো আমরা যারা রেজাল্টটা বের করব ওই মাদ্রাসার নংটা জেনে নেব। তো আমি আমার প্রতিষ্ঠানের নংটাই দিচ্ছি। তো এটা দেওয়ার পরে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমরা এখানে দেখো নিচে যে মাদ্রাসার ফোন নাম্বার দেওয়া আছে বাম পাশে। তো এই বাম পাশে এই ফোন নাম্বারটা লাস্ট 2টা সংখ্যা দেওয়া নেই, তো এই লাস্ট 2 সংখ্যা খালি ঘরটা দিতে হবে। এখানে এই ফোন নাম্বারের লাস্ট 2টা সংখ্যা আমার জানা আছে, তো আমি সেটা দিলাম। তো দেওয়ার পরে আমরা সার্চ দেব। দেখো ফুল মাদ্রাসার সকলের রেজাল্ট চলে যাচ্ছে। তো তোমরা এভাবেই রেজাল্ট বের করবে। আশা করি উপকৃত হচ্ছ। তো তোমাদের জন্য দোয়া।